জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربني سبحان الله আমার আল্লাহ জানিয়ে দিলেন ও গোলাম মুস্তাফা আমার কালামের আয়াত দিয়ে জানিয়ে দাও আল্লাহর কালামের আয়াত জানিয়ে দিলেন আমার ইমানদার বান্দা হবে তারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমার ইমানদার বান্দা হবে তারা কারা কারা ইমানদার বান্দা হবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম গোলাম মুস্তাফা জানিয়ে দাও আমার ইমানদার যারা বসে আছে বান্দা হবে তারা যাদের সামনে আমার কোরআন থেকে বয়ান করা হবে যাদের সামনে আমার কালাম থেকে বয়ান করার সময় বলা হবে ও চৌধুরী হাটের মানুষেরা সরে নাও ও খিতাবি কুটির মানুষেরা সরে নাও ও চৌধুরী হাট কালমাটি সুগারের কুটি অঞ্চলের গোটা মানুষগুলো তোমরা সরে নাও কোরআনের থেকে বয়ান করার পরে যে বক্তা জাহান্নামের বয়ান করবে সুদের বয়ান করবে মিথ্যা কথা বলার গুনাহ কি হবে তার বয়ান করবে সারা রাত্রি বয়ান শোনার পরে তাদের অন্তরে ভয় লাগবে বুঝতে পারছি কথা আওয়াজ নেই বুঝছি তো কোনো অসুবিধা হচ্ছে না তো আল্লাহ জানিয়ে দিলেন বয়ান শোনার পরে যাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে মৌলানা আব্দুল বারী সাহেব কোরআন থেকে কথা বললেন শুধু খাওয়া যাবে না শুধু খেলে এই গুনাহ হয় বাবা মার কথা মানতে হবে না মানলে জান্নাত পাওয়া যাবে না তাহলে এটা মানতে হবে অন্তরে ভয় লাগে ঘুষ খাওয়া যাবে না তাহলে গুনাহ হবে আর গুনাহ করে জাহান্নামে আগুন ধরিয়ে দিবে এই মনে করে যাদের অন্তরে ভয়টা কেঁপে উঠবে মনটা যাদের কাঁপবে বসে বসে এই জায়গায় বসে বসে এই আয়াতের ভিতরে তিনটা কথা বলেছে এই তিনটা কোয়ালিটি যদি আমাদের ভিতরে থাকে তাহলে ইমানদার বলে সামান্য দাবি করা যাবে কয়টা কথা জোরসে বলেন কয়টা তিনটা কথা তিনটা প্রশ্ন হবে উত্তর যদি দিতে পারেন আপনাকে যদি শামিল করতে পারেন আপনি পাস করবেন না হলে নিজেই ফেল এখনো সময় আছে করব আওয়াজ নাই করব আল্লাহ কি প্রথম প্রশ্ন করলেন যাদের সামনে আমার বয়ান করা হবে জিনা করলে গুনাহ হয় মদ পান করলে গুনাহ হয় তাহলে আযাব হবে বয়ান শোনার পরে যাদের মনটা বলবে তো তওবা করে নিব আগামী কাল থেকে এগুলো গুনাহ করব না এবার বলুন সত্যিকার আমাদের অন্তরে ভয় লাগে সত্যিকারে বলবেন বয়ান শোনার পরে মনে ভয় লাগে কার কার লাগে একটু হাত উঁচু করে দেখাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন তিনটার ভিতরে একটা পাস করলে আরো কয়টা আছে আওয়াজ নেই কয়টা দুইটা আছে মহান আল্লাহ জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরটা দেখে নাও চৌধুরী ঘাটের মানুষেরা পাস করে কি ফেল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ জানিয়ে দিলেন যাদের সামনে আমার কালামে পাকের আয়াত তেলাওয়াত করা হবে যাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে আর কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে তাদের মনটা ভালো লেগে যাবে তাদের চোখ দিয়ে ছড়ছড় ছড়ছড় করে পানি পড়বে অন্তরটা বিনয়ের মতো হয়ে যাবে তাহলে তাদের ঈমানটাও বাড়িয়ে দেওয়া হবে জোরে বলা যাবে না আরো জোরে বলি তাহলে আল্লাহর কালামে পাকের আয়াত ভালো লাগে আওয়াজ নেই ভালো লাগে কার কার ভালো লাগে হাত তুলে দেখাই মাশাআল্লাহ নারে তাকবীর বড়
বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট কার কার কাছে আছে হাত তুলে দেখাই। বড় মোবাইল এত কম, আমার তো বিশ্বাস হয় না। আরে আমারও তো আছে, হাত তোলেন, আমি উদাহরণ দিচ্ছি। বাপরে, এক ঠেলায় আবার মোবাইলও বেড়ে যায়। হাত তুলে চালিয়ে দিয়েছেন হুজুর, আল্লাহর কালাম শুনতে ভালো লাগে। সত্যি করে হাত যদি আল্লাহর উদ্দেশ্য তুলে থাকেন, দু হাত জোর করে বলি যুবক ভাই, তাহলে ইরাদাটা করে নাও, আগামীকাল থেকে আর গান শুনবো না। এবার ইরাদা করেন, কারা কারা শুনবো না, হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, তাই তো গানের আওয়াজই পাওয়া যাবে না, শুনবো না তো ইনশাআল্লাহ। দুনিয়ার গান কি শুনেলাম, শুনেলাম কি? কয় মিনিটের গান গো? কয় মিনিট দুনিয়ার গান? আওয়াজ হলো না, 5 মিনিট দুনিয়ার গান। মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে নাও, দুনিয়ার গান শুনবে যারা, জান্নাতের গান শুনতে পাবে না তারা। বলে জান্নাতে আবার গানও হয়? অবশ্যই জান্নাতে গান আছে, গান হবে কি হবে না? কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা শুনে রেখে দাও, দুনিয়ার গানটা যদি ছেড়ে দাও, জান্নাতের গান শুনতে পারবে। দুনিয়ার তোমার গান হলো 5 থেকে 6 মিনিটের গানের থেকে বেশি নয়। একবার যুবক যদি তওবা করে দুনিয়ার গানটা শোনা ছেড়ে দাও, জান্নাতে আসার পরে তোমার সামনে যেটা গান দেওয়া হবে, গানটা 10 মিনিটের নয়, 20 মিনিটের নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, জান্নাতীদের সামনে যেটা গান দেওয়া হবে, টানা 40 বছর চলবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে গানের মজাই আলাদা। টানা 40 বছর জান্নাতে গান চলবে। কি যুবক, তাহলে গান শুনবো আরো? আওয়াজ নেই, শুনবো আরো? যুবকেরা গান আর মাইয়া নিয়ে পাগল, এছাড়া আর কিছু নাই। যত দেখবেন মোবাইল, এই গান শুনবে আর মেয়েদের পাল্লায় পরে পড়াও গেল, বাবা মার আদবও গেল, বড়দের সম্মানও গেল, সব কিছু চলে গেল। গেল কিনা বলেন? যুবকদেরকে কি বলি, মেয়েদের প্যান্ডেলও আছে, না বললেও হয় না। একটা কথা শুনে রেখে দাও, দুনিয়ার মেয়েদের পাল্লায় পড়ো না। যদি বলেন হুজুর কেন? দুনিয়ার মেয়েদের কি আছে? জান্নাতের হুরের বয়ান যদি শোনো একবার, ওলামায়ে কেরামগণ এসেছেন, হয়তো অনেকেই বলবেন একবার যদি শোনো, আরে জান্নাতের হুরের যদি কবজাটা একবার বাড়ি করে দেয় পৃথিবীর জমিনে, শুধু কবজাটা, গোটা পৃথিবীর সূর্যের আলো বন্ধ হয়ে শুধু তার আলোতেই চমকাবে। বলে সুবহানাল্লাহ। শুধু হুরেরা কবজা বার করে দেবে। বড় মজার কথা, যদি থুতু ফেলে, থুতু, গোটা বিশ্বের যত সমুদ্রের পানি আছে মধুর থেকে বেশি মিষ্টি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর মেয়েরাও কিছু কিছু আছেন, আমি সময় নষ্ট করব না, আপনাদের প্রধান বক্তা সাহেব এসে গেছেন, আমি এক্ষুনি ছেড়ে দিব, গলার পরিস্থিতি ভালোই না, সে বুঝতেই পারছেন। মায়েদেরকে অনুরোধ করে বলছি, দয়া করে স্বামীকে কষ্ট দিবেন না। এই সিরিয়াল মিরিয়াল দেখে যা কষ্ট দেয়, কিরণ মেলা, কটকটি মেলা, কি কি জামা দেখে আর স্বামীকে চাপ দেয়, দেয় কি দেয় না বলেন? একটা কথা মনে রাখবেন, স্বামীকে কিরণ মেলা আর লেহেঙ্গার চাপ দিবেন না। মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে নাও, ও বান্দিরা শুনে নাও, স্বামীদেরকে কষ্ট দিও না, জামা কেনার জন্য কষ্ট দিও না, লেহেঙ্গার জন্য কষ্ট দিও না। দুনিয়ার লেহেঙ্গার মায়াটা যদি ছেড়ে দাও, স্বামীকে যদি মেনে নাও, স্বামীর কথা যদি অমান্য না করো, তাহলে তোমাকে জান্নাতে ও লেহেঙ্গা দেওয়া হবে। জান্নাতে লেহেঙ্গা দেওয়া হবে কি হবে না বলেন? তবে মেয়েরা শুনে নাও, দুনিয়ার লেহেঙ্গা স্বামীর কাছে চাপ দিয়ে নিবে, যার কারণে জাহান্নামে চলে যাবে। আর দুনিয়ার লেহেঙ্গার ঘেরটা বেশি নয়, 4 থেকে 5 হাত, এর বেশি আছে? আওয়াজ নেই, আছে নাই?
মহান আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার লেহেঙ্গার ঘেরটা মাত্র 4 থেকে 5 হাত লম্বা হবে। আমার জান্নাতি নারী যারা হবে, জান্নাতি বান্দি যারা হবে, যারা স্বামীর কথা মানবে, যারা স্বামীর কথা মেনে স্বামী যেটা দিবে সেটা মেনে নেবে, সেটাই খুশি হয়ে পড়ে নিবে, লেহেঙ্গার চাপ দিবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে আসার পরে তাদেরকে যেটা লেহেঙ্গা পরানো হবে, সেই লেহেঙ্গার ঘেরটা 10 হাত হবে না, 20 হাত হবে না, পাক্কা 3 কিলোমিটার ধরে ঘের হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলতে বলতে একটু আলাদা হয়ে গেছি। এই আয়াতে যে 3টা কথা বলার উদ্দেশ্য ছিল, 2টা বলাই হয়ে গেছে, আর একটা বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম ছিল কি, আল্লাহর আযাব গজবের বয়ান শুনে যাদের দিলটা থরথর করে কেঁপে ওঠে, তাহলে মনে মনে ভাববেন পরীক্ষায় কিছু পাশ করা গেল। দ্বিতীয় আয়াত কি ছিল, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তেলাওয়াতের আওয়াজ শুনে যাদের মনটা নরম হয়ে যাবে, গান শোনা বাদ দিয়ে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত শুনবে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে, তাদের ঈমানটা বাড়িয়ে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরেও তারা মনে মনে ভেবে নেবেন কিছু একটা আমরা পাশ করে নিলাম। 3 নম্বর আয়াতটা বলেই আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। তৈরি আছেন তো? রাগ করছেন না তো? 3 নম্বর আয়াত হলো মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নির্ভেজাল বান্দা হবে তারা, আমার ইমানদার বান্দা হবে তারা, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করবে যারা যারা। 3 নম্বর কি? আওয়াজ নেই। 3 নম্বর কি? গোটা পৃথিবীর সব দেনেওয়ালাকে বাদ দিয়া একমাত্র ভরসা কার উপরে হবে? জোরসে বলেন, কার উপরে হবে? আল্লাহর উপরে। তবেই পাস করতে পারবো। আল্লাহর উপরে ভরসা আছে? আওয়াজ নেই আছে? কার কার আছে? 2 হাত উঁচু করে দেখায়। মাশাআল্লাহ, হাত নামায়। যারা বিয়ের সময় ডিমান্ড নেন নাই, হাত তুলে দেখায়। বলে হুজুর আল্লাহর উপরে আমার ভরসা আছে, আমি বেঈমান না, আমি ইমানদার, আমি পুরো আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু ডিমান্ড নেওয়া ছাড়তে পারবো না। একে ভরসা বলে? আওয়াজ নেই। বলে হুজুর আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি পঞ্চায়েতের দায়িত্ব আছি, গোপনে গোপনে কলমের খোঁচা দিয়ে টাকা মারি, এর নাম আল্লাহর উপরে ভরসা বলে। হুজুর গো আমি আল্লাহর উপরে ভরসা করি, মেয়েরা বলে গোপনে গোপনে বন্ধন লোনের লাইনে গিয়ে টাকা তুলি, এর নাম ভরসা বলে? বলেন। আওয়াজ নেই। বলে বলেন হুজুর আমি আল্লাহর উপরে ভরসা করি, শুধু শুধু টাকা নেই আর বরকত খুঁজি, একে আল্লাহর উপরে ভরসা বলে? আওয়াজ নেই। ভরসা বলে হুজুর গো আমি আল্লাহর উপরে ভরসা করি, আমার বিবির গর্ভে আল্লাহ যখন বাচ্চা দেন, সঙ্গে সঙ্গে ভরসা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে ডক্টরের উপরে করে নেন। আছে কি আছে না? বলেন। আওয়াজ নেই। আছে কি আছে না? বিবির গর্ভে বাচ্চা, ডক্টর বলে দিল, জানিয়ে দিল এসে গেছে, খোদার কসম করে বলছি সঙ্গে সঙ্গে শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করা ছেড়ে দিয়ে জীবনে আল্লাহকে জানাইলাম না, জীবনে আল্লাহর ঘরে সিজদা করলাম না, জীবনে মাথাটা নত করলাম না যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো। এমন পৃথিবীতে বান্দা আছে যাদের ঘরে সন্তান নাই, অনেকে আজ পড়ে আছে, বুড়ো হয়ে গেছে, মেয়েও নাই, ছেলেও নাই, আল্লাহ গো তুমি আমার স্ত্রীর গর্ভে তুমি বাচ্চা দিয়েছো, 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করেছো। এমন বান্দা খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু পেটে আসতে না আসতে দৌড় মেরেছে ডাক্তারের কাছে। আছে কিনা বলেন? আওয়াজ নেই। আছে কিনা বলেন? ডাক্তার সাহেব জানিয়ে দেয় ও সলিমউদ্দিন চিন্তা তুমি করবে না, আমি তো আছি।
বলে কি বলে না? এবার যখন হাসপাতালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সব যখন ফেল হয়ে যায়, আর কোনো কাজই হয় না, সিজার ছাড়া মাল আর চলে না, আর বাড়িতে পয়সার কোনো ব্যবস্থা ছিল না, এবার কোনো উপায় না পেয়ে এবার মোবাইল নিয়ে হুজুরের কাছে ফোন, এবার হুজুরের খোঁজ হয়, এবার মাদ্রাসার দরকার হয়। হঠাৎ করে ফোন করে বলে, হুজুর, বলে কি হলো? একটুখানি দোয়া করে দেন বাচ্চাদের নিয়ে গো। কেন? বিবির আমার হাসপাতালে আছে, আমার জিনসিতে আছে, খুবই অসুবিধা, টাকা পয়সা অনেক দরকার, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, একটু দোয়া করে দেন। আগামীকালকে আমি 200 টাকার মিষ্টি কিনে আপনার মাদ্রাসায় পাঠাবো। ইমাম সাহেবকে বলছে, আমি মুরগি জবাই করে আপনাকে কালকে দাওয়াত করব। এই অবস্থায় ইমাম সাহেব যখন বলবে, মিঠাইয়ের মিষ্টির দাওয়াত তো পেলাম, লোকাল মুরগির দাওয়াত তো পেলাম, এবার দোয়া করবে কি করবে না? বলে আওয়াজ করবে কি করবে না? ইমাম সাহেব হাত উঁচু করে জানিয়ে দিবে, রব্বানা সালামনা। ফেরেশতা ধমক দিয়ে বলবে, হাত তাড়াতাড়ি নামাও না, এ দোয়া জীবনেও কবুল হবে না, কারণ এর ভরসা ডাক্তারের উপরে হয়েছে, জীবনে আল্লাহর উপরে হলো না। এই শুরু থেকে শেষ অবধি ভরসা আল্লাহর উপরে করেছে। ইমাল সিজার ছাড়া, টাকা খরচ করা ছাড়া হবে না। তাহলে ভরসা আমাদের আল্লাহর উপরে হবে। আওয়াজ নেই, জোরসে বলি হবে। তাহলে দুহাত উঁচু করে দেখাই, কারা কারা আজ থেকে আল্লাহর উপরে ভরসা করব, সুদের কারবার করব না। আল্লাহ পাক কবুল করুক। দুহাত তুলে দেখিয়ে দেই, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর জোরসে বলি, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়া চলে এসেছেন, বেয়াদবি মাফ করবেন, এতক্ষণ আপনাকে বসিয়ে রেখে কথা বললাম। যাই হোক, অল্প সময়, বলার পরিস্থিতিও বেশি ভালো নয়। আশা করি দোয়া রাখবেন। বলার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। গলা 7 দিনে অনেকেই বলতাম, অনেক কিছু বলতাম, না না না, এটা করবেন না, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এই কাজ করবেন না। মেহমান এসেছেন, সম্মান করতে হবে, কোনো আল্লাহ নারাজ হয়ে যাবেন। এরপরে আমি তো প্রায় জায়গায় থাকি, কোনো অসুবিধা নেই। গলার পরিস্থিতিও ভালো না, সময় অনেকে দিয়েছিল, অনেক প্রায় 2 ঘন্টা দিয়েছিল, কিন্তু গলার পরিস্থিতি ভালো না, আমি নিজেই স্বীকার করছি, কোনো অসুবিধা নেই। দোয়া রাখবেন, প্রাণ খুলে দোয়া রাখবেন, আপনাদেরই সন্তান আল্লাহ যেন ইখলাস এবং কণ্ঠ দুটো জিনিসকে যেন আল্লাহ হেফাজত করে, এটা দোয়া চাচ্ছি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রাণ করে দোয়া করবেন? দু হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথাকে টানছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।